কে বলে ডিলিট করতে গেলে কে? আর এত বড় ক্ষমতা! মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে সত্যি একেবারে নিন্দনীয় ঘটনা। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এই ঘটনায় ভর্ৎসনা করেছে নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসনকে, এবং এক্ষেত্রে বিরোধীরা তারাও সোচ্চার হয়েছে। তাদের বক্তব্য যে রাজ্য সরকার এক্ষেত্রে দায়ী, রাজ্যের পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তোলা হচ্ছে, নির্বাচন কমিশনও তুলেছে। নির্বাচন কমিশনকে পাল্টা তোপ দেখেছে বা ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। তাদের পর্যবেক্ষণ, এই ঘটনা সত্যিই নক্কারজনক ঘটনা। যেভাবে এই হাইকোর্টের সাতজন বিচারক বা বিচারপতিদেরকে যেভাবে আটকে রাখা হলো প্রায় ঘন্টা 8, সেটা সত্যি নিন্দজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা কাঠগড়ায় উঠেছে। তবে এই মুহূর্তে দেখতে গেলে রাজ্য সরকার সত্যি কি কাজ করার সুযোগ পাচ্ছে? কারণ রাজ্য প্রশাসনটা তো পুরোটাই চলে গেছে নির্বাচন কমিশনের হাতে। কমিশন দ্বারা কন্ট্রোলড পুরোটা। কমিশন নির্বাচন ঘোষণার পরেই সমস্ত স্তরের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনার থেকে শুরু করে বিভিন্ন থানার এসপি কিংবা ডিজিপি প্রত্যেককে বদলে দিয়েছে, জেলা শাসক সবাইকে বদলে দিয়েছে, এবং সবাই কিন্তু এখন কমিশনের আন্ডারে, কমিশনের নিয়োগ করা কর্মী, আধিকারিক। ফলত এটা কি করে রাজ্য সরকারের বিরুদ্ধে যায়? হ্যাঁ, এটা ঠিক, যে ধরনের ঘটনা ঘটেছে তাতে বাংলার বদনাম হয়েছে। আর এই বদনামের পেছনে কারা? দেখুন, ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় নির্বাচন কমিশন সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে। কারণ আজকে হাইকোর্টের যে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল, এই ঘটনায় সুপ্রিম কোর্ট বলেছিল এটা হয় এনআইএ নয়তো সিবিআইয়ের মতন কাউকে দিয়ে তদন্ত করানো উচিত, সিবিআই বা এনআইএ। নির্বাচন কমিশন, তারা জাতীয় নির্বাচন কমিশন যে দপ্তরে জ্ঞানেশ কুমার সেখানে মিটিং করেছেন যে এই ঘটনা কি করে ঘটলো, যে রাত 11টা পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারিনটেন্ডেন্ট কেন ঘটনাস্থলে পৌঁছয়নি। কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, যিনি 2021 সালে মিম প্রার্থী হয়েছিলেন, তাকে বক্তব্য রাখতে দেখা যায়। তাকে ঘিরে তিনি একবারে গাড়ির ওপরে উঠে ভাষণ দেন। অভিযোগ যে তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন। এই ব্যক্তির ইউটিউব চ্যানেল, ফেসবুকে প্রচুর লাখো ফলোয়ার রয়েছে। তিনি মুফাক্কারুল ইসলাম, তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী। তার বিরুদ্ধে এখনও কলকাতা হাইকোর্ট কী ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা কিন্তু নিয়েছে বলে জানা যায়নি। এই ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে আইএসএফের প্রার্থী রয়েছেন, ওই মোথাবাড়ি কেন্দ্রের প্রার্থী রয়েছেন শাহজাহান আলী, বোধহয় তার নাম। মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলী, তাকে সহ 18 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি একটা অভিযোগ করছিল যে এটা তৃণমূল কংগ্রেসের গেম প্ল্যান। মমতা বন্দ্যোপাধ্যায় মালদা থেকেই বলেছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নেই। যে তাণ্ডব চলেছে সেখানে ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়েছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে, এবং এভাবে বিচারপতিদেরকে আটকে রাখাটা, যে তাণ্ডব চালানো হয়েছে যেভাবে, হ্যাঁ এটা ঠিক যে দাবি তারা করছে যে ভোটার তালিকাতে নাম নেই, নাম বাদ গেছে, তাদের কাছে প্রপার ডকুমেন্টস থাকা সত্ত্বেও বা বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদের এসআইআর হয়েছে, সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, নাম নেই। এটা হয়েছে মালদা, মুর্শিদাবাদে বহু সংখ্যক মানুষের নাম বাদ গিয়েছে। তাদের ক্ষোভ থাকাটা স্বাভাবিক, এবং তারা প্রতিবাদ করছে, আন্দোলন করছে, বিভিন্ন জায়গাতে এটা হচ্ছে। শুধু যে মালদাতে হচ্ছে এমন না, উত্তরবঙ্গে হয়েছে, পানিহাটিতে মহিলারা প্রতিবাদ দেখাচ্ছেন। কিন্তু তাদের পদ্ধতিতে গলত রয়েছে, যেভাবে করা হচ্ছে সেটাতে গলত রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার প্রতি আস্থা রাখতে, আইনের সাহায্যেই এটা সলিউশন হবে। তিনি আইনের প্রতি আস্থা রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন, তখন কিন্তু সুপ্রিম কোর্টও বলেছিল যে একজন মুখ্যমন্ত্রী যখন আসছেন সুপ্রিম কোর্টে, তার মানে তার বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। সেটাই আস্থাটা আরও বাড়ায়। ফলত এই যে 2021 সালে যিনি মিম প্রার্থী ছিলেন মুফাক্কারুল ইসলাম, তিনি এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড বলা হচ্ছে তাকে, এবং আইএসএফ যে প্রার্থী মৌলানা শাহজাহান আলী, তাদেরকে। কিন্তু এই মুফাক্কারুল ইসলামের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ হয়নি। শোনা যাচ্ছে সে বোধহয় পালিয়ে গিয়েছে, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, এটা তো সবাই চাইবেন।
তৃণমূল কংগ্রেস বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই ঘটনার পেছনে বিজেপি এবং বিজেপির এ টিম বি টিম রয়েছে। দেখুন, এই যে মিম প্রার্থী, মিমকে গোটা দেশেই কংগ্রেস সহ অন্যান্য দল তারা মনে করে যে মিম হচ্ছে বিজেপিরই সহযোগী, কারণ যেখানে যেখানে বিজেপি লড়াই করে সেখানে সেখানে মিমও লড়াই করে এবং এই সাম্প্রদায়িক বিভাজনটা মিমও করে, এবং সেটা মিম বিজেপির জয়টাকে আরও স্মুথ করে দেয়, মুসলিম ভোটটাকে টেনে নিয়ে। এক্ষেত্রেও মিম এবারও প্রার্থী দিয়েছে এখানে হুমায়ুন কবিরের সঙ্গে যুক্ত হয়ে। অনেকেই বলেছিলেন শুরুতে যে মিমের সহযোগী হচ্ছেন এই নওশাদ সিদ্দিকীর আইএসএফ, যদিও আইএসএফকে কিছুটা হাইজ্যাক করে বামেরা, কিন্তু এবার আইএসএফ দেখিয়ে দিয়েছে যে তারা আর বামেদের দ্বারা নিয়ন্ত্রিত নয়, তারা আরাবুল ইসলামকে টেনে নিয়ে প্রার্থী করেছে। এমন বহু জায়গা হয়তো বন্ধুত্বপূর্ণ লড়াই হবে যেখানে বামেরাও প্রার্থী দিচ্ছে, আইএসএফ প্রার্থী দিচ্ছে নন্দীগ্রাম, পাঁশকুড়াতে। তো এই গণ্ডগোলের পেছনে আসলে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং এক্ষেত্রে আইএসএফের কয়েকজনকে গ্রেপ্তার করেছে সুপ্রিম কোর্ট কড়া ডোজে পড়ে, সুপ্রিম কোর্টে কড়া ডোজে পড়ে, এবং নির্বাচন কমিশন তারাও বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে ঘটনা এনআইএ তদন্ত হবে। ততদিনে তো নির্বাচন বোধহয় শেষ হয়ে যাবে, ভোট মানে এই ঘটনার তদন্ত শেষ হতে হতে কতটা দ্রুত শেষ হয় সেটা একটা বড় বিষয়। কিন্তু এভাবে কি দাবি আদায় করা সম্ভব? হয়তো দাবিটা ন্যায্য, কিন্তু এভাবে যারা এই বিচারপতিরা যারা বিবেচনাধীন থাকা মানুষজনের বিচার করছেন, কারো নাম বাদ যাচ্ছে, হয়তো কারো নাম উঠছে, সেটা আবার যাদের বাদ যাচ্ছে ট্রাইব্যুনালে যেতে পারে, আইনের দ্বারস্থ হতে পারেন তারা, কিন্তু সেই সুযোগটাও কি কোথাও হাতছাড়া হয়ে যাবে না? এরপর যদি বিচারপতিরা বেঁকে বসেন যে না আমরা আর কিছু দেখবো না, জীবনের ভয় আগে, কিন্তু এটা দেখে কার লাভ? এটা কি আদৌ তৃণমূল কংগ্রেসের লাভ? কারণ তৃণমূল কংগ্রেসই তো এটা আদায় করে নিয়ে এসছে সুপ্রিম কোর্টের কাছ থেকে, যে যাতে বাইরের রাজ্যের অবজারভার, স্পেশাল অবজারভাররা না দেখেন, যাতে বিচারপতিরা এই বিষয়টাকে নিষ্পত্তি করেন, এবং পুরোটাই হাইকোর্টের নিয়োগ করা বিচারপতি বিচারকরা দেখছেন। তাদের দ্বারা বেশ কিছু লোকের নামও তো উঠেছে, হ্যাঁ বেশ কিছু নাম বাদ যাচ্ছে, এটা ঠিক, প্রচুর মানুষের নাম উঠেছে, প্রায় 46 লক্ষ, এখনও পর্যন্ত প্রায় 50 লক্ষ মতন তো নিষ্পত্তি হয়েছে, হয়তো 50% বাদ গেছে, 50% উঠেছে, বা 46% বাদ গেছে। তো এটা তো কম বড় কথা না, এটা তো আদায় করে নিয়ে এসছে কেউ সুপ্রিম কোর্টে গিয়ে। তার মানে এটা বোঝা যাচ্ছে কি যুক্তি বলছে যেটা তৃণমূল কংগ্রেসের কাজ হবে না, উস্কানি দেওয়া। এবং এটা তো দেখা যাচ্ছে আইএসএফের লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে, মানে এর পেছনে কারা রয়েছে সেটা কিছুটা পরিষ্কার। হ্যাঁ, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারাই যে দোষী এটা বলে দেওয়া যায় না, তদন্ত হোক, কিন্তু এদের তো দেখা গেছে এলাকায়। এই যে মোফাক্কারুল ইসলাম, তাকে কেন এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না? এটাও তো একটা বড় প্রশ্ন। কেন তার বিরুদ্ধে হাইকোর্ট ব্যবস্থা নেবে না? এর আগেও তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ছিল, এবং গত নির্বাচনে সে মিমের হয়ে লড়াই করেছিল। মিম কাদের সহযোগী সেটাও পরিষ্কার। ফলত যদি বিচারপতিরা হাত তুলে দেন তাহলে নাম বাদ চলে যাবে, বা যেই নামগুলো আর বিচার করা এখনো হয়নি সেগুলো বাদ থাকবে। তাতে কার লাভ হবে? তৃণমূল কংগ্রেসের নাকি ভারতীয় জনতা পার্টির? সেটা আপনারাই বিচার করুন যে এতে আসলে লাভটা কার হতে পারে। আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা যাক সিবিআই তদন্ত করে আগামী দিনে কি বেরিয়ে আসে। তবে এক্ষেত্রে আমি বলবো নির্বাচন কমিশন তাদের যে ব্যর্থতা, তাদের দায় তারা কিন্তু এড়িয়ে যেতে পারে না, কারণ তাদের হাতে এখন পুলিশ প্রশাসন সবটা নিয়ন্ত্রিত হচ্ছে, তারাই নিয়ন্ত্রণ করছে। তো এই ধরনের অশান্তি কেউ উস্কানি দিলেই অশান্তি হয়ে যাবে সেটা না। তো এই বিচারপতিদের নিরাপত্তা দিতে হবে এবং কাজ আরও ভালো করে করতে হবে যাতে মানুষের ন্যায় বিচার হয়। আগে ভোটার পরে ভোট ঠিক আছে, কিন্তু সেই আন্দোলন বা সেই দাবি আদায় করার পদ্ধতি অন্যরকম হতে হবে। এরকম রক্তক্ষয়ী কাউকে বন্দুকের নলের সামনে রেখে দিয়ে নয়, মহিলা বিচারপতিদের বিচারকদের নলের সামনে রেখে দিয়ে নয়। যাই হোক, আজ এখানে শেষ করছি। আপনারা বলবেন যে এর ফলে আসলে কার সুবিধে হবে, আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।